বাংলার রাজনীতিতে এখন ডামাডোল, কিন্তু সেই ডামাডোলেও কোন তৃণমূলকে মানবেন আর কোন তৃণমূলকে মানবেন না, এই প্রশ্ন এখন আমার আপনার সবার মনে। আজ আমাদের সঙ্গে যে অতিথি রয়েছে, সে এককালে একটাই তৃণমূল কংগ্রেসে ছিল, মানে বাংলাতেও একটা তৃণমূল কংগ্রেস ছিল, সেও সেই তৃণমূল কংগ্রেসে ছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আজ যা করছেন, অনেক আগে এই ব্যক্তি সেই একই কাজ করেছেন এবং সাসপেন্ডও হয়েছেন দল থেকে। দলের বিরুদ্ধে বিষোদগার, কিংবা মমতা তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার, হুইসেল ব্লোয়িং যদি বাংলার রাজনীতিতে কেউ করে থাকে, তাহলে সেটা তৃণমূলের ঘরের ছেলে কোহিনূর মজুমদার। আজ আমার সঙ্গে, আমার কাউচে। কোহিনূর, নমস্কার। প্রথম হুইসেল ব্লোয়ার। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর রাগ, তাই না? রাগ শব্দটা কি এর সঙ্গে একেবারে বসবে? যদি খুব শব্দ নির্বাচন করা যায়, এটা রাগ না, এটা আয়না দেখানোই বলা ঠিক হবে আমার মনে হয়। তুমি এখন কোন তৃণমূল? আমি তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি এখনো সদস্য। কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? ঋতব্রত তৃণমূল কংগ্রেসের কোনো মালিকানা নিয়েছে বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে বলে আমি শুনি। তৃণমূল কংগ্রেসের মালিকানা বা কোনো রাজনৈতিক দলের মালিকানা হয় এমনটাও নির্বাচন কমিশন পারমিট করে না। তাহলে খুব সহজভাবে প্রশ্ন করি, তোমার নেতার নাম এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? আমার যে দল আমি করি, সে দলের চেয়ারপারসন বর্তমানে নির্বাচিত হয়েছেন অরূপ রায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান নেত্রী হিসাবে যখন যে সেনাপতি, কোট আনকোট সেনাপতির নেতৃত্বে এরম বিধ্বস্ত হলো একটা দল, একটা বাহিনী, সেই সেনাপতিকে যখন বলে যে উঠে দাঁড়িয়ে হাততালি দাও, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ব্যাপ্তি নিয়ে একটা প্রশ্ন তো থাকে। এখানে একটি মানুষের প্রতি রাগ থেকে নেত্রীর পাশ থেকে সরে আসা, অনেকেই বলছেন যে তুমি, আমি যেমন জানি তুমি অনেক আগে এই কথাগুলো বলেছিলে, কিন্তু এখন যারা যারা বলছে সবটা চৌঠা মেয়ের পর কেন? চৌঠা মেয়ের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে যে বলা হয়নি, এটা তো ভুল। কারণ কি, একাধিক সময় নেত্রীর বিরাট ভোজন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2016 সাল শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতা নেত্রীর সঙ্গে হলো আপনার ওই নারদা স্টিং অপারেশন, এবং অত্যন্ত স্বল্প মূল্য, 5 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ। আমার ধারণা একজন সাংসদের মায়নাই সারা বছরে তার থেকে বেশি। তো 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছে এবং তার জন্য বিশাল কাজ করে দিয়েছে এমনটা নয়। নির্বাচনের আগে ডোনেশনস, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ইন রিটার্ন কি, আজ অব্দি নারদার যিনি স্টিং অপারেশন করেছেন তিনি বলতে পারেননি যে 5 লক্ষ টাকা দিয়েছি, তার বদলে আমাকে কি সুবিধা দিয়েছে। তাহলে ঘুষ কি করে হলো? মানে কুইড প্রো কোটা কোথায়? তাহলে এটা নিয়ে প্রশ্ন উঠলো, তখন একাধিক নেতারা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নেতৃত্বকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দিদিমণি রাগ হল, আবার দিদিমণি ভুলে গেল। 2018 সালের পঞ্চায়েত নির্বাচন আপনি মনে করুন, হঠাৎ করে কথা উঠলো যুব বনাম মাদার। পৃথিবীর কোন রাজনৈতিক দল এরকম হয়েছে যে তৃণমূল একটা যুব সংগঠন তার প্যারেন্টাল অর্গানাইজেশনের বিরুদ্ধে নির্বাচন কন্টেস্ট করছে? হয়েছে। তৃণমূল তো ব্যতিক্রমী। এবং মারা যাওয়ার সংখ্যা 2018-তে তো মারা গেছে 54 সিংহভাগ তৃণমূল। সেই 2018 থেকেই প্রথম তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্বটা প্রকট হয়। এবং কি হয়, মাদার বনাম যুব। আপনার মনে আছে আর আমার এখানেই প্রশ্ন, নিশীথ প্রামাণিক বলো কিংবা তুমি সজল ঘোষ বলো, এরা কিন্তু সবাই তৃণমূল কংগ্রেসই করতে। আমি এক এক করে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে তুমি বলছো যুব বনাম মাদার, এটা কিভাবে হয়? এটাই তো, এটা হলো যুবকে তখন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিদিমণি রাগ করলেন, আবার 2019-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরাডুবি হলো। দিদিমণি আবার রাগ করে, খেয়াল করুন, আপনি আর্কাইভ থেকে বার করলে দেখতে পাবেন, অভিষেককে বললো যে তুমি ভাই ভোটার লিস্টে কাজ করো, তোমাকে জেলা দেখতে হবে। দিদিমণি রাগ আবার কমে গেল। 21-20 মাঝামাঝি এসে তিনি বললেন, আইপ্যাক বলে একটা পেলো,
যে রাজ্য থেকে আর কোনো অবজারভার থাকবে না, মানে শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাস, ববি হাকিম এরা কেউ অবজারভার হবে। তাহলে রাজ্য নেতারা করবে কি? মানে ধরুন রাম শ্যাম যদু মধু একজন বিধায়ক, তিনিও তার বিধানসভাই দেখবেন, আর রাজ্যের যারা দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে এসছেন তারা একটা বিধানসভা দেখবেন। তার বদলে কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক, তার অফিস গোটা দেশ, গোটা রাজ্য দেখবে বলে চালু হলো। আমার প্রশ্নটা তো এখানেই যে আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলে ওখানে একটা পক্ষীও উড়ে যেতে পারে না। এক এক করে বলছি, তারপর তো হয়ে যাবে, আরো আছে। তাহলে কিভাবে না করিম, আমাকে শুধু এইটুকু বোঝাও যে কিভাবে আরে বাবা, একটা কর্পোরেট এজেন্সি, এটা অ্যাড এজেন্সি। আমি বলছি তো এই রহস্যটা তো শুনুন। তাহলে আবার গন্ডগোল হলো 2021-এ, মমতা দি নেমে নির্বাচন করলো টললো ইত্যাদি হলো, সব নেতারা আবার নামলো। 2021-এর আগে শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর সব নেতাদের আবার দিদিমণি অ্যাসেম্বল করলেন, অভিষেক নেতা নয় সবাই নেতা হলো, 2021 পার করলো। 2022 হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যে তৃণমূলে হওয়া উচিত ওয়ান ম্যান ওয়ান পোস্ট। হলো ওয়ান ম্যান ওয়ান পোস্ট, কাউকে না মনে আছে সেই সময় প্রচন্ড পোস্টার পড়েছিল, কাউকে না জানিয়ে মমতা দি না জানি মানে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ নয় না, মমতা বন্দ্যোপাধ্যায় আবার রেগে গিয়ে বললো না এসব কিছু হয়নি, হবে না। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইলেন্ট, আবার উঠে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে নিয়ে এলো, আবার নিজের মতো করে ক্যান্ডিডেট লিস্ট দিয়ে দিল। 2022-এ মনে হচ্ছে দুবার দু সেট ক্যান্ডিডেট লিস্ট, মমতা দিকে না দেখিয়ে ক্যান্ডিডেট লিস্ট। আবার মমতা দি রেগে গেল, আবার কাট টু 2024 আরজিকর মুভমেন্ট, অভিষেক নেই, অভিষেক স্পন্সার্ড মুভমেন্ট, শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুভমেন্ট, সবাই জানে। 2024-এর সময়, হ্যাঁ এটা আমরা শুনেছি, এই প্রথম কোন তৃণমূলের মুখপাত্র এটা সরাসরি অন ক্যামেরা স্বীকার করলো যে আরজিকর মুভমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পন্সার্ড মুভমেন্ট, তাই জন্য তো তৃণমূল কংগ্রেসের এগেইনস্টে। তাই জন্য তো বিজেপি, আপনি ফলো করে দেখবেন যাদের পরিষদীয় ক্ষমতা আছে, বিজেপির পরিষদীয় ক্ষমতা আছে, আপনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, এদিকে আপনি বিজেপিকে ঢুকতে দিচ্ছেন। কেন? Why বিজেপি was not allowed? আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছে একাধিকবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা আরজিকর পিরিয়ডে কোথায় ছিল তার চামচাটা বলছিল, আজকে অনেকে তার বিরোধিতা করছে, আমি যাচ্ছি না সে জায়গায়, আমি আর ফ্রন্ট খুলতে চাই না। না খুলুন, না প্লিজ, অভিশাপ দিয়ে কে লাভ কি হবে? তারা বলছিল মমতা দি সরে যাক, এবার অভিষেক ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী হোক, মমতা দি পারছে না। এমনও শোনা গেছিল 26-এ যদি তৃণমূল জিতে ডেপুটি চিফ মিনিস্টার হবে, আগামীকে মানতে টানতে হবে, এসব গল্প কাহিনী শুরু করে দিয়েছিল অভিষেক নিজের লোককে দিয়ে। ইউ মানে রিকল 2024-এর শেষের দিকে যখন মুভমেন্টটা ম্যানেজ করা গেল, মমতা দি সামলে নিল, তারপর অভিষেককে সব থেকে বাদ দিয়ে দিল। মমতা দি হঠাৎ করে বললেন ফেস প্যাক ট্যাক প্যাক এসব চলবে না, সবাই বিকেম স্যাটিসফাইড যে না ঠিক আছে। আবার কাট্টু মমতা দি চলে গেল 2025-এ, আবার অভিষেক। কেন? আমার এই জায়গাটা তো আজ অব্দি তৃণমূল কংগ্রেসের কেউ বুঝতে পারলো না বলেই তো সিংহভাগ তৃণমূল কংগ্রেস এদিকে, যে প্রতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাবোটাজ করে গেছে মমতা দিকে। তো এখানেও তো সেটাই দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তো উদাহরণ দিয়ে বলে সাবোটাজ করেছে, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, নাম বলছি না, তিনি বিপদে পড়বেন। তৃণমূলের এক বিধায়ককে বলেছিলেন যে তুমি দিদিকে বলো স্টেপ ডাউন করতে, সে বিধায়ক তখন রাজি হয়নি বলে। কি বলছেন? সে বিধায়কের সঙ্গে তার খারাপ সম্পর্ক। কোন সালে? 2024 সালে আরজিকর মুভমেন্টের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় স্টেপ ডাউন করতে। ইয়েস। আমরা দর্শকরা কি রিয়াকশন দেবে আমি জানি না। অভিষেক ব্যানার্জি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেপ ডাউন করুন। এটা এক পরিষদীয় দল, এখন তিনি বিধায়ক, আমি তার নাম বলবো। তিনি এখনো বিধায়ক? তিনি এখন বিধায়ক। এখন বিধায়ক না এখনো বিধায়ক? এখন বিধায়ক, ইজ রাইট নাও এমএলএ। এবং তাকে অভিষেক প্রচন্ড কষ্ট দিয়েছে, প্রচন্ড কষ্ট দিয়েছে। আমি তাকে স্যালিউট করি, আমি তার নাম বলে তাকে ছোট করব না, তাকে আমি স্যালিউট করি। বুঝতে পারছি, আমি তাকে নেতা মানি, আমি তাকে ব্যক্তিগত স্তরে নেতা মানি, এবং আমার মৃত্যু অবধি বা তার মৃত্যু অবধি যদি সে আমাকে কোনোদিন কোনো গালাগালি করে, আমি তার প্রমিস, তার রিয়াকশন, তার বিরুদ্ধে কোনো রিয়াকশন দেব। আমি দেখেছিলাম এরপর হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ফিরে এলেন, মানে এই স্টেপ ডাউন করার কথা বলার পরও হি ওয়াজ ব্যাক। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন? আরে জানতেন বলেই তো সেই সময় বাদ দিয়ে বললেন প্যাক প্যাক বাদ, অভিষেক বাদ।
অরূপ বিশ্বাস, কুণাল ঘোষদের দায়িত্ব দিলেন, চন্দ্রিমাদিদের দায়িত্ব দিলেন। এবং আমার মনে আছে সেই সময়টায় একটা ওই স্পোক্স পারসনরা কারা আমিও হবে, বাদ চলে গেছিলাম। তুমিও বাদ চলে গেছিলে সেই সময়। আমাকে ধারণা ছিল যে আমি অভিষেকের খুব কাছে নয়, যদিও ঠিক আছে, বাদ বাদ। ছিল না, ছিল না। দল আমাকে কাজ করতে বলেছিল, যে আমাকে কাজ করতে বলে ওটা কেন? অভিষেক ব্যানার্জি দিল্লিটা তো কি সামলেছিলাম সব সাংবাদিকরা জানে, হুম হুম। তুমিও জানো। তো চলো, আমাকে কাজ করতে let দিলে- bygones be bygones। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি। 2024 অবধি আপনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন বিধায়ককে, সেই সময় যিনি এখন এই সময় বিধায়ক, একজন বিধায়ক, একজন পরিষদীয় মন্ত্রীকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলো স্টেপ ডাউন করতে। পরিষদীয় মন্ত্রী তো বলিনি, কাকে বলেছি? এবার যদি আপনি আমাকে না, আমি আর বলতে চাই না, ডাউন কিন্তু করেন তাহলে তো তারপর কারা আছে, তারপর কি কি ঘটলো? কারণ 24-এর পর থেকে তো হ্যাঁ, 26 একটা তারপর তো বড় আবার দেখবেন একটা সময় হঠাৎ করে অভিষেক নেই। হুম। 24-এর ওই আরজিকর পিরিয়ডের পর অভিষেক বাদ। জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষ এরা হ্যাঁ, এলেন। মমতা দি হঠাৎ করে বললো আইপ্যাকের ফোন ধরবেন না, হুম। প্যাক হবে না, ইত্যাদি ইত্যাদি, ফেস প্যাক বললেন। 25-এর আগ দিয়ে আবার নেতাজি ইন্ডোরের সভা থেকে অভিষেক কামব্যাক। দিদিমণি বলে উঠলেন এই আইপ্যাক আর ওই আইপ্যাক এক নয়, আইপ্যাকের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দিয়েছিলেন কি এই আইপ্যাক আর ওই আইপ্যাক নয়। এই যে হুমায়ুন কবিরের একটা কথা হয়েছে যে কখন কৃষি ভাইপোর ঝগড়া হয়, কখন কৃষি ভাইপোর ঠিক হয়, এটা কেউ জানে না। এই করতে গিয়ে তো অনেকে বলি হয়ে গেল। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে এটা বোঝেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে একাধিকবার সাবোটাজ করেছেন, তাই জন্য 19, 22, 24 তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইডলাইন করেছেন। ঘটনা নিয়ে আপনাকে আমি বললাম। দলের, আমি যতদূর জানি, কোনো রাজনৈতিক দলে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তার একটা কমিটি থাকবে, তার একটা সভা থাকবে। কমিটি আবার তৃণমূলে। সুব্রত বক্সী জানতেন নিজেই কারা বলছেন। জেলা সভাপতি হয়েছে? নিজেই বলছেন। আপনি সুব্রত বক্সীকে ডেকে জিজ্ঞেস করবেন যে আপনি কি জানতেন, যদি উনি সাচ্চা কথা বলেন, যে আপনি কি জানতেন যে কারা জেলা সভাপতি হয়েছে? তৃণমূলের বিধায়ক সাংসদরা ক্যামাক স্ট্রিটের সিঁড়ির তলায় বসে থাকতেন। আজকে যাকে পুলিশ উন্নে হয়ে খুঁজছে সে সুমিত রায়, হুম। সুমিত রায় দেখা পাওয়ার জন্য। এই যে কুণাল দাস সেদিন বললেন ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব, আপনি কোনোদিন শুনেছেন কোনো দলের নেতার ফ্যান ক্লাব হতেই পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিয়ের ফ্যান ক্লাব সুমিত, কেন হয়েছিল? কেন পিএকে তেল মারতে হতো? কেন পিএর জন্য ঘন্টার পর ঘন্টা নিচে বসে থাকতে হতো? কেন বলুন তো? কারণ জানতো যে এই একমাত্র শেষ কথা, আপনি নিচে বসে তপস্যা করছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, তৃণমূল কংগ্রেসের 215 জন বিধায়ক আছে, ছিল। 215 জন বিধায়ককে আপনি ইন্ডিভিজুয়ালি একবার করে ফোন করে জিজ্ঞাসা করুন যে 2021 থেকে 2026 তার দলের জেনারেল সেক্রেটারির সঙ্গে ওনাদের কতবার দেখা হয়েছে, আর তাদের দরকারে জেনারেল সেক্রেটারি কতবার দেখা করেছে। আমি একজন সাংবাদিক হিসেবে একজন নতুন প্রার্থী, তিনি জিতেছেন এবছর ডায়মন্ড হারবারের আশেপাশে, আমি এক্স্যাক্টলি কেন্দ্র এবং প্রার্থীর নামটা বলবো না কারণ তাকে বিড়ম্বনায় ফেলবো না। নমিনেশন ফাইলের দিন আমি তার সঙ্গে, তিনি হঠাৎ করে আমায় বলে উঠলেন বস ফোন করছে, কোট আনকোট বলছি, বস ফোন করছে, এবং তার ফোনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা সেভ করা বস হিসেবে। এই যে বস কালচার তৃণমূল কংগ্রেসে অভিষেক নিয়ে এসছেন, হ্যাঁ, মানে আপনি আপনি রাজনীতিতে বসটা কিভাবে হয়? সারা বাংলায় বস, উই লাভ এবি, টেল মি where, from what political biodata, apart from he is the vipo of VB, what political biodata he became the general এটা তো আমরাও জানতে চাই, এটাই এই প্রশ্নটাই আমরা তৃণমূল কংগ্রেসের কাছে বারবার করে এসেছি, এবং বিশ্বাস করুন গত 5-7 বছরে আমরা কোনো উত্তরই পাইনি। সবাই জানতো দেওয়াল লিখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মুখ্যমন্ত্রী হবেন, দেওয়াল লিখন। দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে হওয়ার বদলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে হলেন। এটা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সত্যি, সব তৃণমূল কংগ্রেস কর্মী। কি অদ্ভুত ভাবুন, এক মাসে কতটা বদলে যায়। আমাদের সাংবাদিকদের এখন তৃণমূল কংগ্রেস বলার আগে দুবার ভাবতে হচ্ছে কোনটা অরিজিনাল আর কোনটা, মানে কোনটায় ট্রেডমার্ক লাগাবো আর কোনটায় ট্রেডমার্ক লাগাবো। এইটা তৃণমূল ডিজার্ভ করতো। আজ সেই দলের অল ইন্ডিয়া সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি যখন কর্মীর বাড়িতে যাচ্ছে,
ডিম খাচ্ছে। দিস ইজ দি ডিফারেন্স। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি সিঙ্গুরে মার খাওয়ার পর বিধানসভায় এসছে, ভাঙচুর হয়েছে। আন্দোলন কি হবে সেটা কেউ জানে না। আন্দোলন তো স্বতঃস্ফূর্ত রাস্তায় হয়, তার কি রেজাল্ট হবে কেউ জানে না। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছেন, মার খেয়ে আবার ব্যাক টু সংগ্রামে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম খেয়েছে। তারপর আপনি যা যা বললেন এতক্ষণে, ববি হাকিম, মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি, পার্থ চট্টোপাধ্যায় তিনি নিজে বলছেন, এককালে শুভেন্দু অধিকারী আপনার দাবি নিজে বলেছেন, এবং আপনি যা বললেন, নান আদার দ্যান মমতা ব্যানার্জি, এদের সবার এগেনস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যান্টি ক্যাম্পেন করেছে। মেথ্রোলজি তো তাই বলছে, পরপর ঘটনা তো ক্রোনোলজি তাই বলছে। তারপরেও সে দলে এবং অদ্ভুত, যখন দিদিমণি বলে পাইপ প্যাক আই প্যাক, তারপরে দিদিমণি আবার এসে বলে আই প্যাক ভালো, এই আই প্যাক সেই এই আইপ্যাকের আসে, আইপ্যাকের কাজটা কি ছিল? আই প্যাক বকলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অর্গানাইজেশন। আই প্যাকের নাম করে তোমার থেকে আমি নেতা, তুমি নেতা হবে, এবং আই প্যাক ওখান থেকে এসছে। এই যে আই প্যাকের কোনোদিন কি আমি কোনো যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে তাদের 1 বছরের বেশি কাজ করতে দেখিনি। না, কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করে। কন্ট্রাকচুয়াল না, 1 বছর পর তারা রেজিগনেশন দিয়ে নিজের ব্যবসা খুলে নিত। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের পরিবারের কাছে হেরে গেলেন? মানে নিজের পরিবারকে চুজ করতে গিয়ে হেরে গেলেন, বাংলা এবং নিজের দলকে? যদি পরিবার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে অনেকজন আছে যা আমাদের থেকে বেশি বঞ্চিত। এখন তাহলে এই বিদ্রোহ গেল? এখন আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা একটু শোনা উচিত। এবং সেদিনও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন রেগে বলে দিলেন কথাটা, যে হয় আমাকে চুজ করুক নয়তো অভিষেককে, কথাটা আমি শুভেন্দু অধিকারীকে প্রশংসা করবো। ইজ ভেরি ক্লেভার। ও পৃথিবীর সবকে গ্রেপ্তার করাচ্ছে, অভিষেককে চান্স পেয়েও গ্রেপ্তার করছে। কেন? ও জানে অভিষেক যতদিন বাইরে আছে ততদিন ওর মঙ্গল। অভিষেক যদি তৃণমূলটা ছেড়ে দেয়, তৃণমূল বড় হবে, ভালো হবে। একটা কথা আমরাও এই ইন্টারভিউর পর ভাবছি, যে মহিলা একা 1997 সাল থেকে সংগ্রাম করে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে 34 বছরের বাম জামানাকে শেষ করলো, এবং মাইন্ডেড বাম দুর্গ ভাঙতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়, এমন লেখাও কিন্তু সেই সময় প্রচুর বেরিয়েছিল। তাদের সবাইকে, ইতিহাসকে ভুল প্রমাণ করে সেই বাম দুর্গের অবসান ঘটিয়ে 15 বছর বাংলা শাসন করল। সেই মহিলা আজ পদহীন, সেই মহিলা আজ পাওয়ার কিংবা শক্তিহীন, এবং সেই মহিলা আজ দলহীন। প্রায় বললাম, কারণ এখনো দ্বন্দ্ব রয়েছে। ফাইনালি তৃণমূল কংগ্রেসের প্রতীক কার কাছে থাকবে সেটা কোর্ট ডিসাইড করবে, সেটা লিগালি ডিসাইড হবে, কনস্টিটিউশনাল বেঞ্চ ডিসাইড করবে। কিন্তু আম জনতার কাছে সেই তৃণমূল কংগ্রেস আজ ভেঙে দু টুকরো। আর কোহিনুররা বলছে এর পুরো কারণ একটাই লোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার একনায়ক তন্ত্র। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমা সৈয়দ। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।